দর্শক, দেখে মনে হতে পারে 24-এর বন্যার মতো পরিস্থিতি, এমনটা হয়তো ভাবতেও পারেন। মনে হতে পারে চট্টগ্রামের 26-এ কোনো বন্যা এসেছে, কিন্তু না, এটি চট্টগ্রামের আজকে যে 4 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে জলবদ্ধতার দৃশ্য। আমার পিছনে হয়তো দেখছেন যে মানুষগুলো মনে হচ্ছে বানবাসী কোনো মানুষ দীর্ঘক্ষণ পানিতে আটকে থাকার পর এভাবে লাইন ধরে তাদের আশ্রয়স্থল কিংবা তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কিনতে যাচ্ছে, এমনটা ভাবলেও কিন্তু ভুল করবেন। এটি চট্টগ্রামের প্রবর্তক মোড়ের দৃশ্য। মানুষজন এসেছেন তাদের কর্মক্ষেত্রে কিংবা কোনো একটি জরুরি কাজে, এসে তারা আটকা পড়েছেন। এরপরে তারা এইভাবে লাইন ধরে পানি, কোমর সমান পানি কিংবা হাঁটু সমান পানিতে তারা এভাবে যাচ্ছেন। আমরা ঠিক যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যে প্রায় কোমর সমান থেকেও প্রায় বুক সমান পানি এখানে রয়েছে। মাত্র 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সকাল 11টা থেকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি ঠিক 2টা পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে থাকে মুষলধারে। এই 4 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর ঠিক এই পরিস্থিতি। চট্টগ্রামের প্রবর্তক মোড়, হালিশহর, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা এভাবে ডুবে গেছে। আমরা যদি দেখে আপনাদেরকে, মানুষজন বুক পরিমাণ পানিতে এভাবে পার হচ্ছেন। যারা বিশেষ করে সাঁতার জান না, তাদের জন্য এই পানি মারিয়ে পার হওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। স্কুল কলেজ যখন ছুটি হয়েছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যে জায়গাটার মধ্যে রয়েছি, এটি প্রবর্তক মোড়। এই মোড়ের পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এক পাশে রয়েছে সিএসসিআর বেসরকারি মেডিকেল, এবং এছাড়াও আরো বেশ কয়েকটি প্রাইভেট মেডিকেল রয়েছে, 4-5টি প্রাইভেট মেডিকেল। এখানকার রোগী এবং রোগীর স্বজনদের যারা রয়েছেন, তারাও ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যদি দেখাই যে এখানে দোকানগুলোর সামনে কি পরিমাণ পানি রয়েছে, এবং দোকানগুলোর সামনে বাইক রাখা ছিল, বিভিন্ন যানবাহন রাখা ছিল, যানবাহনগুলো একেবারে ডুবে গেছে। অর্থাৎ কোথাও একেবারে ঠাই দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। আমরাও ঠিক যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই জায়গাটার মধ্যেও প্রায় কোমর সমান পানি রয়েছে। এবং আমার পিছনে আমি যদি দেখাই একটু, যে এখানকার যে দৃশ্য, এদিকে দেখে আমি যদি দেখাই, এখানকার যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজন যেভাবে কষ্ট করে পার হচ্ছেন, একজনের হাত ধরে, একজনে মনে হতে পারে কোনো বানবাসী মানুষ এখানে আটকা পড়েছেন। আটকা পড়ার পরে তারা এভাবে পার হচ্ছে। আমি একটু কথা বলতে চাই কয়েকজন মানুষের সাথে, তাদের সাথে কথা একটু জানবো। ভাই, কোথা থেকে আসতেছেন? কোথা থেকে আসতেছেন? আচ্ছা, এই যে এত কষ্ট করে আসছেন, কি বলবেন একটু? এখন কি বলবো, সবার যে এরকম, আমারও এরকম। সব জায়গায় কি একই অবস্থা? এখানে প্রবর্তক মোড়ে। জি দর্শক, আমরা কথা বলছিলাম যে এই জায়গাটার মধ্যে যারা আসছেন তাদের সাথে, তারা যেমনটা বলছেন যে তারা খুবই কষ্ট করতে হচ্ছে। আমরা যদি দেখাই, বৃদ্ধ মহিলারা যেভাবে পার হচ্ছেন, আমাদের মা বোনেরা যেভাবে পার হচ্ছেন, এই দৃশ্য আসলে কতটা দুঃখজনক এবং কতটা কষ্টকর, সেটা আসলে যারা পার হচ্ছেন তারাই বুঝতে পারবে বা তারা বুঝতে পারবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, চট্টগ্রামে বিভিন্ন সংস্থার অধীনে এখন এই মুহূর্তে 1450 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ চললেও জলবদ্ধতা নিরসনে কোনো ধরনের প্রতিকার কিন্তু নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়টি নিয়ে জোরে সোরে কাজ চালালেও কোনো ধরনের প্রতিকার কিন্তু মিলছে। আমি একটু কথা বলতে চাই, কোথা থেকে আসতেছেন? আমরা ওই মেডিকেল মেন গেট থেকে। এই যে পানির মধ্যে দিয়ে আসছেন, কি বলবেন? আমরা তো ডিডি যেতে হচ্ছে, তো এই কারণে আমরা এখান মেডিকেল মেন গেট থেকে এখানে আসতে আমাদের অনুমানিক আধা ঘন্টা সময় লাগছে। এক্সট্রা কাপড় নিয়ে আসছে, আমাদের ডিডি আছে তো, এখন ডিডিতে যাচ্ছে। এই কারণে আমরা এখান থেকে এখানে আসতে হলে 40 মিনিট মতো সময় লাগছে। আধা ঘন্টা থেকে 40 মিনিটের কম না। এটা দায়টা কার? এটা হচ্ছে এখানে নালার কাজ চলতেছে, তো এই কারণে এখানে সব দিকে জাম হয়ে গেছে। এই কারণে দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা একটা দৃশ্য দেখাতে চাই। একটি ভ্যানে করে কয়েকজন মানুষ, তারা কিন্তু, ভাই আপনাদের থেকে কত টাকা করে নেওয়া হচ্ছে? যত চাই তত দেওয়া উচিত না। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে একটি ভ্যানে করে কিন্তু মানুষদেরকে পার করা হচ্ছে। অনেকে এই কত কিছু মিটারের এই পথ পাড়ি দিতে অনেক টাকাও কিন্তু ব্যয় হচ্ছে, প্রায় জনপ্রতি 100-150 টাকার মতো করে ব্যয় হচ্ছে। আমরা যদি দেখাই যে চট্টগ্রামের এখন যে প্রবর্তক মোড়, এই প্রবর্তক মোড়ের দৃশ্যটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে পানি একেবারে বুক পরিমাণ, অর্থাৎ এখানে ঠাই পাওয়ার মতো অবস্থাও কিন্তু নেই। কেউ সাঁতরিয়ে পার হচ্ছেন, কেউ যে ফুটপাত রয়েছে, ফুটপাতের কিছু অংশতে কোমর পরিমাণ পানি,
ওই জায়গাগুলো দিয়ে তারা পার হচ্ছেন। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই মুহূর্তের চট্টগ্রাম প্রবর্তক মোড়ের যে পরিস্থিতি, সে পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন। আর যেমনটা দেখছেন তেমনটা দেখে তো আপনাদের মনে হতে পারে এটি কোনো বন্যা। এই যে একটা মোটর সাইকেল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, পানিতে একেবারে ডুবন্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যদি দেখি আশপাশের বিভিন্ন দোকানের সামনে যে মোটর সাইকেলগুলো রয়েছে, সেই মোটর সাইকেলগুলো ডুবন্ত অবস্থায় আছে, পাশাপাশি বিভিন্ন যানবাহনও কিন্তু ডুবন্ত অবস্থায় আছে। আমরা এখানে যেটা কথা বলে জানলাম সেটা হচ্ছে এখানে একটি নালা প্রকল্পের কাজ চলছে এবং সেই প্রকল্পের কাজ চলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পানি কোনো দিকে সরে যেতে না পেরে পানি এখানে জলবদ্ধতা তৈরি করেছে। এবং চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি জলবদ্ধতা নিয়ে, সে জলবদ্ধতার ভোগান্তি একদিনের বৃষ্টিতে আরো তীব্র আকার ধারণ করেছে। আমরা যদি দেখাই এখানে সাংবাদিকরাও কিন্তু এসেছেন, তারা সংবাদ কভার করতে এসেছেন, তারাও বেশ ভোগান্তিতে পড়েছেন। কেউ কোমর সমান পানিতে দাঁড়িয়ে সংবাদ কভার করতে হচ্ছে, কেউ হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে সংবাদ কভার করতে হচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার দোকানপাট যেগুলো রয়েছে, দোকানপাটগুলো একেবারে অর্ধেক অংশ ডুবে গিয়েছে। দোকানের সামনের পানি একেবারে দোকানের ভিতর পানি প্রবেশ করে যে মালামাল, সে মালামালগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে মানুষজনের বিশেষ করে যে ভোগান্তি, আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মহিলারা তাদের বুক সমান পানি কিন্তু তারা মারিয়ে তারা কিন্তু পার হতে হচ্ছে। এবং বিশেষ করে আশপাশের দোকানিদের সাহায্য নিয়ে তারা পার হতে হচ্ছে। এই যে মহিলাদের এই কষ্ট তীব্রতর কতটুকু, সেটা আসলে যারা পার হচ্ছে তারা বুঝতে পারবেন। চট্টগ্রামবাসী এই দায় কাকে দিবে, চট্টগ্রামের মানুষ এই জন্য কাকে দুষবেন, সেও তো তারা বলতে পারছেন না। যেহেতু চট্টগ্রাম জলবদ্ধতা প্রকল্পের একটি কাজ চলছে, পাশে নালার কাজ চলছে, সেই কাজের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ বলতে গেলে উন্নয়ন যেন এখন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই পরিস্থিতি। উন্নয়নের কাজ করতে গিয়ে এখন যে নালার কাজ চলছে, পানি কোনো দিকে সরে যেতে পারছে না, যার ফলে এখানে জলবদ্ধতা তৈরি করেছে। এবং এই যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিশেষ করে এই প্রবর্তক মোড়ের আশপাশে জলবদ্ধতার কারণে মেইন সড়ক জিসি খুলশি থেকে চকবাজার এবং মুরাদপুর পর্যন্ত যানজট লেগে গেছে। আমরা অনেকের সাথে কথা বলছি, কেউ কর্মস্থলে আসতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছে, কিংবা কেউ এখান থেকে তাদের গন্তব্যে পৌঁছাতে এই যানজটের কারণে 2-3 ঘন্টারও বেশি সময় লেগেছে। এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এটা দায় আসলে কে নিবে এবং কাকে আসলে নগরবাসী দুষবেন, সেটাও কিন্তু বলতে পারছেন না। ভাইয়া একটু ধরেন তো, আমি লাইভটা শেষ করি। দর্শক, যারা দেখাচ্ছিলাম, আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার মধ্যে প্রায় হাঁটু পরিমাণ পানি। আমার পেছনে আরো কিছুটা দূর গেলে সেখানে কোমর পরিমাণ পানি। এই হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, কোথাও বুক পরিমাণ পানি মারিয়ে নগরবাসী তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। চট্টগ্রামের আজকের এই 3-4 ঘন্টার বৃষ্টিতে এমনটা পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।